নমস্কার বন্ধুরা, আশা করছি সকলে ভালো রয়েছেন। আজকে বহুদিন পর আবার একটা ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের সামনে। আমার যে ডেলি ব্লগের ভিডিও, সেরকমই একটা ভিডিও, একটা সারাটা দিনের গল্প আপনাদের সাথে শেয়ার করছি। সকালবেলা বসেছি মিছরি ভেজানো জল নিয়ে, সেটা গ্লাসে ঢেলে নিলাম। আমি কাচের বোতলটাতেই ভিজিয়ে রাখি, ছোট ছোট যে তাল মিছরি হয়, সেই তাল মিছরি। তো এখন সেটা নাড়িয়ে নিয়ে একটা গ্লাসে ঢেলে ভালো করে একবার ঘেঁটে নিচ্ছি। এটা ঘাঁটছি, যেটা আমার কতিলা ভেজানো ছিল, সেই কতিলার সাথে ঘেঁটে এখন এই জলটা খেয়ে নেবো। সকালবেলা একটা সুন্দর শরবত যখন খাওয়া হয় না, সারাদিন শরীরটা অনেকটা এনার্জেটিক থাকে। আগেও ভিডিওতে আপনাদের বহুবার শেয়ার করেছি, গরমকাল হলেই আমার একটু শরবতের দরকার পড়ে সকালবেলা, না হলে সারাদিন শরীরটা খুব উইক হয়ে যায়। তো সকাল সকাল সেই জন্য শরবত দিয়ে দিনটা শুরু করে দিলাম। তো শরবত খেয়ে এখন ব্রেকফাস্টে জোগাড় করছি। ব্রেকফাস্টে আজকে বানাবো ওটসের চিলা। সেই জন্য ওটস, একটু বেসন, পেঁয়াজ সব কিছু একসাথে মেখে তাওয়ার মধ্যে ছড়িয়ে দিয়েছি, অল্প ঘি ব্রাশ করে। এখন এপিট ওপিট সুন্দর সেঁকে নিচ্ছি। আমি কিন্তু অত ভালো চিলা বানাতে পারি না, ওই আর কি, যেটুকু খাওয়ার উপযুক্ত হলেই হলো সেরকম আর কি, দেখতে খুব একটা ভালোও হয় না। আর একটু সিজওয়ান চাটনি যেটা হয়, সেটা দিয়েই এখন খেতে বসে পড়েছি। সকাল থেকে উঠে মনে হয় পেট পুজোটাকে সেরে ফেলি। তো খাওয়া দাওয়া করে এখন দুপুরে রান্নার জোগাড়ে চলে এসেছি। আর বাদবাকি যা কাজ টুকটাক থাকে সেগুলো আর অত আপনাদের সাথে শেয়ার করি না। সারাদিন রান্না খাওয়ার ওপরই তো মেন দিন চলে, মানে এই পেটটা আছে বলেই এত কাজকর্ম। পেটটা না থাকলে কিছুই লাগতো না করতে, সারাদিন শুয়ে বসে কেটে যেত। তো সেই পেটের জন্যই যখন সব কিছু খাওয়ার জন্য, তাহলে সেই কাজই থাকবে আমার ব্লগে। আর আপনারা তো জানেন আমার মানে এই চ্যানেলটাই মেনলি হচ্ছে রান্না ওরিয়েন্টেড। সেই জন্য আপনাদের সাথে আমি চেষ্টা করি বেশিরভাগ রান্নাবান্নার ভিডিও এই ধরনেরই শেয়ার করার। টুকটাক ঘোরাঘুরির ভিডিও শেয়ার করি, কিন্তু বেশিরভাগ থাকে রান্নার ভিডিও। তো আজকে পটলের তরকারি হবে বলে ঝটপট পটলগুলো কেটে নিলাম। আর রাত্রে ভাবলাম একটু তরকা বানাবো, সেই জন্য এখন তরকার যে ডাল হয় সেই ডালগুলো ভেজাতে দিয়ে দেবো। একটু ভিজে গেলে সিদ্ধ হতে মানে সুবিধা হয়। ঘরেতে গোটা মুগের ডাল ছিল, যেটা ওই সবুজ মুগ ডাল হয়, এটা ভিজিয়েও মাঝে মধ্যে খাই। তো আজকে ওইটা দিয়েই তরকা বানাবো। সেই ডালের সাথে অল্প একটু গোটা কলাই নিয়েছি, যেটাকে বিড়ি কলাই বলা হয়, সেই বিড়ি কলাইয়ের ডাল নিয়েছি। দুটো ডালকে, এই বিড়ি কলাইটা খুব অল্প ছিল, সেই জন্য গোটা মুগটা দিলাম। আরও দুটো ডালকে একসাথে মিশিয়ে দিলাম, মিশিয়ে ভিজিয়ে রেখে দিলাম। এখন পেঁয়াজগুলো কেটে নেব দরকার জন্য। আর তরকার পেঁয়াজটা এবেলায় কেটে নিয়েছি, কারণ ওটা কিছুক্ষণ ভেজানো থাক, তারপরেই সিদ্ধ করে এবেলায় বানিয়ে রেখে দেব। যা গরম পড়েছে না, সন্ধ্যের দিকে খুব একটা রান্নাবান্না করতে ইচ্ছে হয় না। রান্নাবান্নার ফাঁকে একটু চাও খেয়ে নিলাম দুজনে। দীপ আজকে বাড়িতেই ছিল। তো বলতে বলতে এখন চলে এসেছি পটলের তরকারিটা বসাতে। কড়াইতে তেল গরম করে প্রথমে পটলগুলো ভালো করে ভেজে নেব। আর পটলগুলো আজকে বেশ বড় বড় করে কাটা হয়ে গেছে। অন্যদিন তরকারির পটল এতটাও বড় কাটি না আমি। এইটা সেই পটল আলুর ঝোল করলে যেরকম বড় বড় পটল কাটা হয়, ঠিক সেরকম হয়ে গেছে। তো পটলটা ভাজার সময় যেহেতু একদম অল্প তেল দিয়েছি, সেই জন্য নুন আর হলুদটা এখনই দিয়ে দিচ্ছি, নাহলে পটলটা পুড়ে যায়। আর একটু নুন হলুদ দিয়ে দিলে আস্তে আস্তে ভাজা হয়ে যায়। দেখুন কত সুন্দর ভাজা হয়ে গেল। তেল কিন্তু খুব বেশি দিইনি, দেখেইছেন আপনারা। এদিকে আবার আমি পটলের তরকারির যে আলু, সেগুলো সব সিদ্ধ করে নিয়েছি। আলুটা 3টে পারপাসে সিদ্ধ করেছি। পটলের তরকারিতে দেবো 2-4 টুকরো আলু, আর তার সাথে বেশ কিছুটা ওই 2-4 টুকরো আলু স্ম্যাশ করে তরকায় দেব। আর তার সাথে আজকে নিম পাতা ভাজা আমি আলু দিয়ে মাখবো, ওর জন্য বেশ কিছুটা আলু একসাথেই সবটা সেদ্ধ করেছি। তো এখন নিম পাতা ভাজাটা বানানোর জন্য যে আলুটা মাখবো, সেটা এখন মেখে নেব। আর মানে স্ম্যাশ করে রেখে দেবো। এটা গরম অবস্থায় স্ম্যাশ না করে নিলে না কেমন আঠা আঠা হয়ে যায়, তখন আর ভালো মাখা হয় না। ওই জন্য একটু গরম থাকতে থাকতেই আলুগুলো সব ভেঙে মানে মেখে রেখে দিচ্ছি। আর নিম পাতা বেশ কিছুটা আমি শুকিয়ে রেখে দিয়েছি। সব সময় কচি নিম পাতা পাবো কি না পাবো, সেই নিম পাতাটাই আজকে ভাজবো ঠিক করলাম। আর এখানে 1 পিস আলু বেশি হয়ে যাচ্ছিলো বলে আবার তুলে সরিয়ে রাখলাম, তরকারিতে যেটাতে হোক একটাতে দিয়ে দেবো। তো এদিকে দেখুন আমার পটলগুলো সব কিন্তু ভাজা হয়ে গেছে। তো ভাজা পটলগুলো তুলে নিচ্ছি।
এইবার ওই কড়াইতেই আবার কিছুটা তেল আমি অ্যাড করে দেবো। এখন আমি চেষ্টা করছি যতটা কম তেলে রান্না করা যায়। মাঝখানে আমার তেল হাতটা এতটাই বেড়ে গিয়েছিল বলার নয়, সব তরকারিতে বেশি বেশি তেল দিয়ে ফেলছিলাম, তার জন্য গ্যাস অম্বলের সমস্যাও হচ্ছিল ভালোই। তরকারিতে বেশি তেল খেলে শরীরে এমনি একটা মানে অস্বস্তি হয়, প্রচুর পরিমাণে অ্যাসিডিটি হয়, এই জিনিসগুলো হয়। তো একটু জিরে ফোড়ন দিয়ে দিলাম তরকারিটায়। জিরেটা মোটামুটি হয়ে গেলে এবার আমি মশলাটা দিয়ে দেবো। মশলা আমি একটা বাটিতে রেডি করে রেখেছি। এখানে আদা বাটা আছে, টমেটো আছে, তার সাথে হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, সব মশলা একটু জল দিয়ে গুলে রেখে দিয়েছিলাম। সেই মশলাটাই একদম দিয়ে দিলাম কড়াইতে। এবার টমেটোগুলো একটুখানি গেলে গেলে দিচ্ছি যাতে তাড়াতাড়ি নরম হয়ে যায়। তো মোটামুটি মশলাটা কষেই এসছে প্রায়। যখন চারপাশ দিয়ে তেল ছাড়বে তখন এর মধ্যে আলু আর ভেজে রাখা পটলগুলো সব একবারেই দিয়ে দেবো। আলুটা যেহেতু সেদ্ধ করে নিয়েছি সেই জন্য আলু পটল একসাথেই দিয়ে দিলাম। এবার ভালো করে মশলার সাথে কষিয়ে নেব, দিয়ে এবার জল দিয়ে দেবো। জল দিয়ে মোটামুটি মশলার কাঁচা গন্ধ যখন চলে যাবে একটু গামাখা গামাখা করে নামিয়ে নেব পটলের তরকারিটা। তো এই ছিল আজকের মোটামুটি মেন তরকারি বা মেন ডিশ যা বলবো। পটলের তরকারিটা ফুটে গেলে সবার শেষে একটু গরম মশলা দিয়ে দেবো। এরই মধ্যে আবার দীপ বাজার থেকে বেশ কিছুটা পাবদা মাছ নিয়ে এসছে। আর পাবদা মাছের পেটে না একটু একটু করে ডিম ছিল, আমি ডিমগুলো সব বার করে নিয়েছি, কারণ দীপ একদম এই মাছের ডিম খায় না। সেই জন্য আমি ভাবলাম ডিমটা আমি বড়া করে খেয়ে নেবো, মানে এমনি আর কি ভেজে একটু খেয়ে নেবো। আর পাবদা মাছগুলো ধুয়ে সব নুন হলুদ মাখিয়ে নিয়েছি। তো মাছও আজকে করব, তার সাথে আজকে প্রচুর রান্না। এই যে ডিমগুলো বড়া করে নিলাম, এমনি ভেজে রাখবো কি এমনি উঠে যাবে টুকটুক করে এরকম বড়া বানিয়ে রাখলে। তো আমি এদিকে কাজ করতে করতে পুরো হাঁপিয়ে উঠেছি। আর আমি এখন না কানে হেডফোন গুঁজে ওই সানডে সাসপেন্স বা গল্প মিডের ঠেকের যে গল্প এগুলো শুনতে শুনতে রান্না করি, তাড়াতাড়ি রান্না হয়ে যায়। আর ওদিকে কাজ করতে করতে এদিকে আমার অনেকটা রান্নাবান্নাও এগিয়ে গেল। এখন মাছগুলো ভাজতে বসিয়েছি, মাছের ডিমটা ভাজা হয়ে গেছে, কিন্তু আমার আজকে এখনও তরকাটা হয়নি। ডালটা সিদ্ধ করে রেখে দিয়েছি, তরকাটা করব। তো এই অবধি ভিডিও তুলেছিলাম সকালে, আর কিছু তুলতে পারিনি। এটা ছিল রাত্রের ভিডিও। বাইরে থেকে রুটি কিনে আনতে বলেছিলাম, রুমালি রুটি, আর তার সাথে ছিল সেই তরকাটা, পরে বানিয়ে নিয়েছিলাম। তরকাটা একদম দোকানের মতো হয়েছিল, সেই জন্য মনে হলো যে একটুখানি বাইরের ওই রুমালি রুটি দিয়ে খেলে বেশি ভালো লাগবে। তো ভিডিওটাও এখানেই শেষ করে দিচ্ছি। কেমন লাগলো আমার একটা ছোট ব্লগ অবশ্যই জানাবেন। দেখা হচ্ছে আবার অন্য দিন অন্য ভিডিওতে।